তুলা রাশির আমরা লক্ষ্য করতে পারবো তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি। তাহলে এই যে একটা কথা বারবার আসে যে ভাগ্য নিয়ে সমস্যা, ভাগ্য উন্নতিতে বাধা, সাথীর বন্ধু ভাগ্য নিয়ে একটু ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরেই চলছে। সাথী নক্ষত্রের সমস্যা চলছে কিছুটা শত্রুতাজনিত সমস্যা। যারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে বেশ কঠিন অনুভূতি বারবার পাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, প্রফেশনাল জায়গা এবং ফাইন্যান্সিয়াল জায়গা নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের বিশেষ অনুষ্ঠান মূলত তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা চর্চা করব এবং তুলা রাশির জাতক জাতিকাদের 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই একটা মাসের সময়কাল নিয়ে আজকে আমরা চর্চা করব। যে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই একটা মাস শুধুমাত্র রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে নয়, প্রত্যেকটি গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের বলি হেলথের কথা। তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ, এই যে সময়কালটা আমি বললাম, এই সময়কালে কিন্তু অপেক্ষাকৃত বেটার হতে পারে বা বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো না কোনোভাবে হয়তো ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, কোনো না কোনোভাবে অন্য কোনো সমস্যা হয়তো দীর্ঘদিন ধরে চলছে, কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে পড়ছেন, কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে চলছে। স্বাস্থ্য নিয়ে অতটা সঠিক জায়গায় আপনি নেই, হয়তো হেলথ ইস্যুস, বিভিন্ন রকমের হেলথ ইস্যুস আপনার চলছে। ক্রনিক ইস্যুস আমি বললাম এই সময় অনেকটা বেটার দিকে যেতে পারে। এবং যাদের কোনো সিজনাল প্রবলেম না, সেই প্রবলেমটাও যেন আপনার কাছে অনেক বেশি, প্রবলেমটা অল্প কিন্তু প্রবলেমটা যেন অনেক বেশি আপনাকে যন্ত্রণা দিচ্ছে, তাহলে অল্প প্রবলেম থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারব। কম হোক বেশি হোক, প্রবলেম থেকে বেরোনোর সংযোগ আমরা কিন্তু জীবনচক্রে 100% দেখতে পারবো। একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে প্রবলেম সাময়িকভাবে তৈরি হয়, ধীরে 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 ক্রমশ সেই প্রবলেমগুলো থেকে আমরা বেরোতে পারি। আর আজকে দাঁড়িয়ে তুলা রাশির আমরা ম্যাক্সিমাম বলবো রিলেটিভস রিলেটেড ইস্যুস। সুতরাং মাথায় রাখতে হবে যে এই যে ইস্যুস, এই যে রিলেটিভস ইস্যুস, এই যে সো কল ফ্রেন্ডস ইস্যুস, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি চলছে। এবং যে প্রবলেম থেকে আপনি বেরোনোর চেষ্টা করেও আজকে যেন হাজার রকমের ইস্যুস আপনার তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, প্রবলেম সলিউশন হবে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বর্তমানে যে জটিলতার মধ্যে আপনি আছেন তার থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় আপনি কিন্তু আসতে পারবেন। সো মানসিক চাপ অতিরিক্ত নিলে হবে না। কার্যত যত কম মানসিক চাপ নেওয়া যায় ততটাই কিন্তু ভালো, ততটাই কিন্তু পজিটিভিটি আমাদের জীবনচক্রে আসবে। কিছু কিছু ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে রাশি তুলার, তাদের কিন্তু মেন্টাল প্রেশার এতটাই বেড়েছিল, তারা কোথাও কোথাও যেন কিছু ভুল ডিসিশন নিয়েছেন, তারা কোথাও কোথাও যেন অন্যরকম কিছু পরিকল্পনা করেছেন এবং এখনো পর্যন্ত সেই ধরনের বিষয়গুলো নিয়ে অনেকেই এগোনোর চেষ্টা করছেন। আমি মনে করি আপনার এই প্রবলেম, আপনার এই সমস্যা, আপনার এই একাধিক জটিলতার যে অন্তরায় বর্তমানে রয়েছে, সেই অন্তরায় থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। কিছু পারিবারিক সমস্যার মুক্তি, কিছু পারিবারিক টেনশন থেকে মুক্তির সম্ভাবনা, এটা কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে পারি। অ্যাস্ট্রোলজিক্যালি একটা কথা বলতেই পারি
যে এই একটা মাস যেটা বাংলা মাঘ মাস, এটা তুলার জন্য একটু অন্যরকম। কিছু নতুন হোপ, নতুন কিছু আশা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায়। নতুন কিছু আশা নিয়ে তুলা কিন্তু এগোতে পারবে। অ্যাকচুয়ালি স্বপ্ন দেখলে না স্বপ্নের পিছনে ছুটতে হবে। তুলা রাশি স্বপ্ন দেখবে এবং আমি আপনাকে বলছি সেই স্বপ্নের পিছনে ছুটবেও। দুটো বিষয়ে আমরা দেখতে পারবো যে তুলা স্বপ্নও দেখছে আর স্বপ্নের পিছনে ছুটতেও শুরু করে দিয়েছে। দুটো ম্যাটারের কম্বিনেশনই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তুলার জীবনচক্রের অনেক বড় একটা পরিবর্তনের জায়গা আসবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তুলার জীবনচক্রের বড় সমস্যা থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হতে পারে। তবে প্ল্যান প্রচুর। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা চাকরি করছিলেন অ্যান্ড ইউ ডিসাইডেড যে না, এবার একটু এডুকেশনের ডেভেলপমেন্টটা করে নেব। এই ডিসিশনগুলো নেওয়ার পর আপনি বর্তমানে খুব কনফিউজড। বড় ডিসিশন নিয়েছেন, বড় রকমের পরিকল্পনা করেছেন। এটা স্বাভাবিক বিষয় যে একজন যখন বড় রকমের একটা পরিকল্পনা করে তার রিস্ক থাকে, তার লাইবিলিটিস থাকে, আর স্বভাবতই আপনার এই মুহূর্তে রিস্ক বা লাইবিলিটিস দুটো বিষয় কিন্তু অনেকটাই বেশি রয়েছে বলে আমি মনে করছি। একটু যদি চেষ্টা করি না আমরা, খেয়াল করে দেখবেন প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। একটু যদি প্রপার চিন্তা ভাবনা আমরা করতে পারি, আমাদের অনেকটা সলিউশনের জায়গা এই একটা মাসের মধ্যে আসবে। তুলার 6th হাউসে স্যাটার্ন, শনি ষষ্ঠে, চাকরি নিয়ে অনেকটা স্ট্রেস তোলার কমতে পারে। তুলা রাশির আমরা লক্ষ্য করতে পারবো তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি। তাহলে এই যে একটা কথা বারবার আসে যে ভাগ্য নিয়ে সমস্যা, ভাগ্য উন্নতিতে বাধা, ভাগ্য উন্নতিতে ডিস্টারবেন্স, এতটা নেগেটিভিটি কিন্তু আপনার আসবে না। অর্থাৎ এতটা নেগেটিভ ভাইবসে আপনি কিন্তু বর্তমানে নেই, এটা কিন্তু 100% বুঝে নিন। এতটা নেগেটিভ ভাইবসে আপনি যে নেই এটা কিন্তু 100% বুঝে নিন। আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়তে চলেছে, অ্যান্ড 100% পজিটিভিটি আপনি পাবেন। 100% ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু এবার অন্তত আসতে চলেছে বা আসবে। তবে পরিকল্পনাকে প্রপার রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ভালো পরিকল্পনা আপনারা রাখুন। পরিকল্পনা যত বেটার হবে তত বেটারমেন্ট, তত বেটার ফলাফল আমরা কিন্তু জীবনচক্রে পাব। তুলা রাশির চাকরি পরিবর্তন আপনি করতে পারেন, একটু আলোচনা করে নিলে আরো ভালো হয়। একটু আলোচনা করে পরিবর্তন করলে সেটা আরো ভালো হয়। তুলা রাশির জাতক জাতিকারা অন্যান্য কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন এবং আমি মনে করি সব থেকে বেটার পরিবর্তন যেটা তুলা করতে পারেন সেটা হলো চেঞ্জ অফ লোকেশন। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন লোকেশন পরিবর্তন করবেন, দীর্ঘদিন ধরেই একটা লোকেশন পরিকল্পনার জায়গায় রয়েছেন আপনি, কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি, আমি মনে করি সেই পরিকল্পনা কিন্তু এবার বাস্তবায়িত হতে পারে তুলা রাশি। তুলা রাশির যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখব এবং সব থেকে ইমপ্রুভমেন্ট দেখব তাদের ফাইন্যান্সে, কারণ দ্বিতীয় পতি ধনপতি গ্রহ তিনি তুঙ্গ থাকবেন। সো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু এবার জীবনচক্রে আসতে চলেছে। যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা অতটা বেটার জায়গায় নেই, যারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে বেশ কঠিন অনুভূতি বারবার পাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, প্রফেশনাল জায়গা এবং ফাইন্যান্সিয়াল জায়গা দুটো বিষয় লিব্রার জন্য কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয়ে লিব্রা অনেকটা শাইন করতে পারবেন, এই দুটো বিষয়ে লিব্রা অনেকটা ডেভেলপ করতে পারবেন, এই দুটো বিষয়ে লিব্রা অনেকটাই পজিটিভ ভাইবসের দিকে যেতে পারে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, কিছু কিছু সময় আমরা পরিকল্পনা করি কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত না হলে আমরা রীতিমতো আর এগোতে চাই না। হ্যাঁ, তো যারা পরিকল্পনা করছেন, পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না, আপনি বারবার বারবার না ঠিক আছে চলো স্কিপ করছেন বিষয়টাকে, এইভাবে কিন্তু বিষয়বস্তুগুলিকে স্কিপ করা যাবে না।
তিনটে নক্ষত্র তুলার। প্রথম নক্ষত্র যেটা তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে নক্ষত্র চিত্রা। বাড়ি তৈরির ক্ষেত্রে পজিটিভিটি চিত্রা পাবেন। গৃহজ নানা বিষয়ে চিত্রার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য লাভের সম্ভাবনা রয়েছে। চিত্রার এই সময়ে নতুন গৃহ লাভ হতে পারে, নতুন ভূমি বা জমি ক্রয় হতে পারে। চিত্রা নক্ষত্রের এই সময়ে পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। চিত্রার কিছু কলহ, ফ্যামিলি কলহ, পারিবারিক কলহের জায়গা থেকে চিত্রা কিন্তু বেরোতে চলেছেন। তাহলে পারিবারিক জায়গা থেকে, পারিবারিক কলহ থেকে চিত্রা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। পারিবারিক কলহের জায়গা নেই, পারিবারিক অশান্তির জায়গাটা অতটা নেই, পারিবারিক জায়গাটা থেকে অনেকটাই বেটার ফেজ আপনারা তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। একটু ঠিকঠাকভাবে যদি আমরা পথ চলতে পারি, পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু শিওরিটি দিচ্ছি। তবে চিত্রার ছাড়াও নক্ষত্র তো আরো আছে তুলার। স্বাতী নক্ষত্রের সময়টা মধ্যম। স্বাতীর বন্ধু ভাগ্য নিয়ে একটু ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরেই চলছে। স্বাতী নক্ষত্রের সমস্যা চলছে কিছুটা শত্রুতাজনিত সমস্যা স্বাতী নক্ষত্রের কিছুটা মিনিমাইজ হবে বলে মনে করছি। শত্রুতাজনিত কিছু সমস্যা স্বাতী নক্ষত্রের কমবে বলে মনে করছি। তাহলে শত্রুতার সমস্যা স্বাতীর কমবে। স্বাতীর নতুন বিবাহের যোগ রয়েছে, বিবাহে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, অনেক ক্ষেত্রেই স্বাতীর যোগাযোগ বাড়বে। স্বাতী নক্ষত্রের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা স্বাতীর ভালো, পলিটিক্সের জায়গাটা স্বাতীর ভালো। যাদের গৃহজ ক্লেশ, গৃহজ বিভিন্ন রকমের ডিস্টারবেন্স বারবার চলে, হ্যাঁ, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা এবার পাব। স্বাতী নক্ষত্রের একটা বেটার ইমপ্রুভমেন্ট, একটা বেটার পজিটিভিটি আমরা পেতে চলেছি। নক্ষত্র বিশাখা মধ্যম টাইমিং। বিশাখার অনেকে জানেন তো বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, এবং তাদের মধ্যে একটা একাকিত্বের যন্ত্রণা, একাকিত্বের জ্বালা সেটা যেন কনস্ট্যান্টলি চলে। যে সমস্ত বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের এই একাকিত্বের জ্বালা বা যন্ত্রণাটা বারবার জীবনচক্রে আসে, আমার মনে হয় তাদের কোনো না কোনোভাবে একটু নতুন করে ভাবার দরকার আছে। তারা হয়তো একটু বেটারমেন্ট পেতে পারেন। সঙ্গী বা সঙ্গিনী প্রাপ্তির সম্ভাবনা বিশাখার দেখব। বিশাখার ব্যাংকিং এক্সপিরিয়েন্সটা বেটার হতে পারে, অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা বিশাখার আছে। বিশাখা দিন শেষে খারাপ থাকবেন না এটুকু তো শিওর, কারণ বিশাখার অনেক দিক থেকেই আমরা পজিটিভিটি, ডেভেলপমেন্টের জায়গা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। সো অনেকটা রিল্যাক্সেশন রাখা যায় নিজেদেরকে, অনেকটাই স্বস্তিতে রাখা যেতে পারে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সাবধানে থাকতে হবে। জয় শ্রী গণেশ।